একজন নারী আমাকে একদিন বলেছিলেন, দিদি, আমার স্বামী আগে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সে ঘরে থেকেও যেন ঘরহীন, পাশে থেকেও দূরে। চোখে তাকালেই আমি বুঝি কিছু একটা বদলে গেছে। কিন্তু আসল প্রশ্ন জানেন কি, স্বামী হঠাৎ করে এভাবে বদলে যায় একদিনে নয়, তার অনেক আগেই শুরু হয় দূরত্ব। শুধু স্ত্রী সেটা টের পায় অনেক পরে। অনেক মানুষ ভাবে হয়তো আমার প্রতি তার ভালোবাসা কমে গেছে, হয়তো অন্য কাউকে ভালোবাসি, নাকি আমার কোনো ভুলের জন্য এমন হলো। কিন্তু সত্যিটা অনেক গভীর, অনেক নিঃশব্দ, অনেক অদৃশ্য। একজন পুরুষের মন ভাঙে খুব শান্তভাবে, খুব চুপচাপ। সে মুখে বলে না, একটা একটা করে দূরত্ব জমতে থাকে। অপূর্ণীয় আশা, অসম্পূর্ণ কথা, ক্লান্তি, মানসিক চাপ, অভিমান, সম্মান না পাওয়ার বেদনা, আর নিজের ভেতরের অদৃশ্য যুদ্ধ। আপনি জানেন কি, একজন স্বামী যখন দূরে সরে যায় তখন সেটা শুধুই মন খারাপ নয়, এটা হলো সিগন্যাল, একটা বার্তা, একটা কথা যা সে বলতে পারে না, তাই দূরত্ব দিয়ে জানাই। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো, স্বামী হঠাৎ কেন দূরে সরে যায়, তার আসল 7টি কারণ, যেগুলো বোঝার পর আপনি নিজের সম্পর্ককে শুধু বাঁচাতে পারবেন না, বরং আবার সে আগের দিনের মতো ভালোবাসা, সম্মান আর কাছের মানুষ হওয়ার অনুভূতি ফিরিয়ে আনতে পারবেন। তাই তো আপনার বিবাহিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে দিতে পারে। নাম্বার 1, তিনি মানসিকভাবে ক্লান্ত কিন্তু কাউকে বলতে পারেন না। অনেক স্ত্রী ভাবে স্বামী তো সারাদিন চুপচাপ থাকে, কিন্তু হঠাৎ দূরে সরে গেল কেন। কিন্তু সত্যি হলো, একজন পুরুষ যতটা শারীরিকভাবে ক্লান্ত হয়, তার থেকেও বেশি ক্লান্ত হয় মানসিকভাবে। আর এই মানসিক ক্লান্তি তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। পুরুষরা ছোটবেলা থেকে শিখে আসে, কাঁদা যাবে না, দুর্বলতা দেখানো যাবে না, সব চাপ একাই সামলাতে হবে, সমস্যা নিজের মতো করে সমাধান করতে হবে। এই সামাজিক চাপের কারণে তিনি নিজের ভেতরে কষ্ট, ভয়, ব্যর্থতা, হতাশা কাউকে বলেন না, এমনকি স্ত্রীকেও না। ফলাফল, মন ভরে যায়, দুশ্চিন্তা জমে যায়, আর ভেতরে ভেতরে সে একটা দেওয়াল তুলে দেয়। ধীরে ধীরে সে কথায় কমে যায়, স্পর্শে কমে যায়, হাসিতে কমে যায়, একসঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যায়। স্ত্রী ভাবে সে আমাকে আর ভালোবাসে না, কিন্তু ভেতরের সত্যি হলো সে এমন ক্লান্ত যে ভালোবাসা প্রকাশ করার শক্তিটুকুও থাকে না। এখন আপনি যদি বুঝে যেতে পারেন এ ক্লান্তির সিগন্যাল, তাহলে তাকে কাছে আনা অনেক সহজ। কারণ পুরুষরা দূরে সরে যায় ভালোবাসা কমে যাওয়ার জন্য নয়, মন ক্লান্ত হয়ে গেলে তারা নিজেরাই নিজেদের থেকে দূরে চলে যায়। নাম্বার 2, নিজের কথা বলতে গেলে ভুল বুঝবে এই ভয়। একজন স্বামী যখন দেখে সে যাই বলুক, যাই অনুভব করুক, স্ত্রী সেটা ঠিকমতো বুঝতে পারেন না বা উল্টো ভুল বুঝে রাগ করে, তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। পুরুষরা আসলে খুব কম কথা বলে, কিন্তু যা বলে তা যদি ঝগড়ার রূপ নেয়, অভিযোগে পরিণত হয়, অথবা তাকে দূরত্বের দায়ে অভিযুক্ত করা হয়, তাহলে সে ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, না, এটা বলা যাবে না, বললে আরও ঝামেলা হবে। ফলাফল, সে নিজের অনুভূতি, সমস্যা, চাপ কিছু আর শেয়ার করে না। কথা কমে যায়, যোগাযোগ কমে যায়, আর সম্পর্কের উষ্ণতা হালকা হালকা হারিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সে এমন অবস্থায় পৌঁছায় যেখানে বলার মতো কথা থাকে, ব্যথা থাকে, কিন্তু বলার জায়গা থাকে না। ঠিক এই কারণেই অনেক স্বামী দূরে সরে যায়, কিন্তু কারণটা বলে না। কারণ প্রতিবার বলতে গেলে তার মনে হয়, আমাকে বুঝবে তো। যখন একজন পুরুষ মনে করে তার স্ত্রীকে বুঝাতে পারবে না, তখন সে দূরত্বকেই নিরাপদ মনে করে। নাম্বার 3, তাকে আর সম্মান দেওয়া হচ্ছে না, এই অনুভূতি। একজন পুরুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রয়োজন হলো সম্মান। ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সম্মান মানুষকে ধরে রাখে। আপনি জানেন কি, অনেক স্বামী দূরে সরে যায় ভালোবাসা কমে যাওয়ার জন্য নয়, বরং মনে হয় তার কথার দাম নেই, তার সিদ্ধান্তকে পাত্তা দেওয়া হয় না, তার চেষ্টাকে স্বাভাবিক ধরে নেওয়া হয়, অথবা নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় না। যখন একজন স্ত্রী বারবার তুলনা করে, খুঁত ধরে, কথা কাটাকাটি করে, ছোট করে কথা বলে, তার কাজ বা চেষ্টা তুচ্ছ করে দেয়, বা তার উপার্জন দায়িত্ব ভুল, এসব নিয়ে ব্যঙ্গ করে, বা পুরুষের ভেতরে একটা নীরব ভাঙন তৈরি হয়। সে মুখে কিছু বলে না, কিন্তু তার ভেতরে একটা অনুভূতি জন্মায়, আমাকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমি এই সম্পর্কে কেউ একজন নই। যে জায়গায় একজন পুরুষ
সম্মান পায় না, সেখানে সে আর মন খুলে বলতে পারে না, আবেগ দেখাতে পারে না, অথবা ঘনিষ্ঠ থাকতে পারে না। ফলে সে ধীরে ধীরে কথা কমিয়ে দেয়, স্পর্শ কমিয়ে দেয়, আগ্রহ কমিয়ে দেয়, আর একসঙ্গে দূরে চলে যায়। ভালোবাসা না থাকার কারণে নয়, নিজেকে অমূল্য মনে হওয়ায়। কারণ একজন পুরুষের কাছে সম্মান ভালোবাসারই সবচেয়ে গভীর ভাষা। নাম্বার 4, সম্পর্কের মধ্যে বারবার অভিযোগ শুনে ক্লান্ত হয়ে যাওয়া। একজন পুরুষের মন ভাঙার সবচেয়ে দ্রুত উপায় হলো প্রতিদিন অভিযোগের পাহাড়। অনেক সময় স্ত্রী বুঝতেই পারেন না যে তার কথাগুলো অভিযোগের মতো শোনাচ্ছে। যেমন, তুমি কখনো সময় দাও না, তুমি আমাকে বোঝো না, তোমার মাথায় শুধু কাজ, আমার জন্য তুমি কি করো, সব দায়িত্ব আমি একাই সামলাই, আগে যেমন ছিলে এখন তেমন নয়। এই কথাগুলো সত্য হলেও একজন পুরুষের কাছে এগুলো অর্থ দাঁড়ায় তুমি যথেষ্ট নও। তিনি মনে মনে ভাবতে শুরু করেন, আমি যতই চেষ্টা করি ওর কাছে আমি কোনোদিনও ঠিক হব না। এবং যখন একজন পুরুষ অনুভব করে যে তার প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস, প্রতিটি চেষ্টা ভুল বা অপর্যাপ্ত হিসেবে দেখা হচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের অভিমান তৈরি হয়। সে ভাবে, যেখানে আমি প্রশান্তি পাওয়ার কথা সেখানে শুধু অভিযোগ, তাহলে আমি কেন কথা বলবো? ফলাফল, সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, মন খুলে কথা বলা বন্ধ করে দেয়, একসঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যায়, আর নিজের মনে মনে একটা সেফ জোন তৈরি করে নেয়, যেখানে অভিযোগ নেই, চাপ নেই, ঝগড়া নেই। এবং সেখান থেকেই শুরু হয় দূরত্বের রাস্তা। পুরুষরা পালায় না, তারা শুধু সেই জায়গা থেকে দূরে থাকে যেখানে তারা ভুল প্রমাণিত হতে ক্লান্ত। নাম্বার 5, সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ও উষ্ণতা কমে যাওয়া। যে সম্পর্কের শুরুতে থাকে হাসি, স্পর্শ, কথা, সময়, আদর, যত্ন, সময়ের সঙ্গে সঙ্গে যদি সেসব কমে যায়, তখন একসময় সম্পর্কটাও ঠান্ডা হয়ে যেতে থাকে। পুরুষরা বাইরে যতই শক্ত দেখাক, ভেতরে তারা খুব সংবেদনশীল। যখন তারা অনুভব করে স্ত্রী আর আগের মতো কাছাকাছি আসে না, আদর, মনোযোগ কমে গেছে, নিজেকে প্রয়োজনীয় মনে হয় না, শারীরিক ঘনিষ্ঠতাও কমে গেছে, তখন তারা মনে মনে ভাবে, হয়তো আমার প্রতি আগ্রহ কমে গেছে, হয়তো আমি আর ওর কাছে আকর্ষণীয় নয়। এটা সরাসরি পুরুষের আত্মসম্মানে আঘাত করে। ফলে সে নিজেই দূরে সরে যেতে শুরু করে। সে ভাবতে থাকে, যেখানে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ না, সেখানে জোর করে কাছে গিয়ে লাভ কি? এভাবে ধীরে ধীরে কথায় দূরত্ব, স্পর্শের দূরত্ব, আচরণের দূরত্ব, সময় কাটানোর অভ্যাসের দূরত্ব, সব কিছু মিলেই তাকে সম্পর্ক থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, পুরুষরা তাদের এই কষ্ট মুখে বলে না, তারা শুধু আচরণ দিয়ে দেখায়। যখন সম্পর্কে উষ্ণতা কমে যায়, পুরুষ দূরে সরে যায় নিজেকে সুরক্ষিত রাখতে। নাম্বার 6, বারবার ঝগড়া, টেনশন ও নেতিবাচক পরিবেশে সে মানসিক শান্তি হারিয়ে ফেলে। একজন পুরুষ দিনের বেশিরভাগ সময় কাটায় চাপ, দুশ্চিন্তা, কাজের টেনশন, দায়িত্ব, এসবের মধ্যে। তাই সে চায় অন্তত ঘরে ফিরে একটু শান্তি, একটু নীরবতা, একটু ভালোবাসা, একটু হাসি। কিন্তু যদি ঘরে ফিরে এসে দেখে ঝগড়া, রাগ, কথা কাটাকাটি, অভিযোগ, নেতিবাচক পরিবেশ, ছোটোখাটো ব্যাপারে উত্তেজনা, তাহলে তার মন ধীরে ধীরে ঘরকেই ভয় পেতে শুরু করে। এটা হয়তো শুনতে কঠিন, কিন্তু সত্যি হলো, মানুষ যেখানে শান্তি পায় না সেখানে সে থাকতে চায় না। পুরুষরা অত তর্ক করতে পারে না, বারবার ব্যাখ্যা দিতে পারে না, তাদের মন এত চাপ ধরে রাখতে পারে না, তাই তারা দূরে সরে যায়। ধীরে ধীরে সে মনে করে, বাইরে যতই চাপে থাকুক, কমপক্ষে বাইরে ঝগড়া নেই। এভাবে সে ঘর থেকে, স্ত্রী থেকে, কথা থেকে, স্পর্শ থেকে একটু একটু করে দূরে সরে যায়। শক্তির কারণে নয়, শান্তির সন্ধানে। সে হয়তো সম্পর্ক ছাড়তে চায় না, ঝগড়ার পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে দূরত্বকে আশ্রয় বানিয়ে নেয়। নাম্বার 7, তাকে প্রাধান্য বা প্রায়োরিটি মনে না হওয়া। একজন পুরুষ যতই শক্ত, দায়িত্বশীল বা ব্যস্ত হোক, তার মনেও একটা শিশু লুকিয়ে থাকে যে চায়, আমাকে একটু গুরুত্ব দাও, আমাকে বেছে নাও, আমাকে প্রয়োজনীয় মনে করো। কিন্তু যখন সে দেখে স্ত্রী সব কিছুকে তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফোন, সোশ্যাল মিডিয়া, বাচ্চা, বাসার কাজ, আত্মীয় স্বজন, সিরিয়াল বা ভিডিও বা নিজের দুনিয়া, আর স্বামী যেন সবচেয়ে শেষে থাকা একটা নাম, তখন সে মন থেকে বলে না, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করে
আমি আর ওর জীবনে প্রথম নয়। এটা পুরুষের আত্মাকে নিঃশেষ করে দেয়। কারণ একজন পুরুষের কাছে ভালোবাসা মানে তুমি আমাকে বেছে নিচ্ছ। যখন সে বুঝতে পারে তার সাথে সময় কম কাটানো হচ্ছে, তার কথা শোনা হচ্ছে না, তার প্রয়োজন আগে ভাবা হচ্ছে না, তাকে ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হচ্ছে, তার উপস্থিতি যেন গুরুত্বহীন, তখন সে ধীরে ধীরে পিছিয়ে যায়। সে ভাবে যেখানে আমি প্রয়োজনীয় নই সেখানে জোর করে কেন থাকবো। এভাবে স্বামী দূরে সরে যায়। প্রেম হারানোর কারণে নয়, নিজেকে অপ্রাধান্য মনে হওয়ার কারণে। পুরুষরা ভালোবাসা চায়, কিন্তু তার থেকেও বেশি চায় নিজেকে প্রাধান্য অনুভব করতে। আর যখন সে অনুভূতি হারিয়ে যায় তো সম্পর্কেও সে নিজের জায়গা হারাতে থাকে। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা কথা খুব গভীরভাবে বলবো। অনেক সময় আমরা সম্পর্কের ভাঙন দেখি, কিন্তু ভাঙার শব্দ শুনতে পাই না। কারণ সম্পর্ক ভাঙে ধীরে ধীরে, চুপচাপ, কোনো ঘোষণা ছাড়াই। একজন স্বামী যখন দূরে সরে যায়, এটা ভালোবাসার শেষ নয়, এটা তার ভেতরে যুদ্ধের শুরু। আমরা বাইরে শুধু নীরবতা দেখি, কিন্তু ভেতরে চলছে দুঃখ, ক্লান্তি, অহংকার, অভিমান, ভয় আর চেপে রাখা অনুভূতির লড়াই। আমরা ভাবি সে বদলে গেছে, কিন্তু সত্যি হলো সে বদলাতে চায়নি, সে শুধু ভেঙে পড়েছে। একজন পুরুষ সবচেয়ে বেশি ভয় পায় তার স্ত্রীর চোখে ব্যর্থ হয়ে যেতে। তাই সে কাঁদে না, অভিযোগ করে না, কিন্তু দূরত্ব তৈরি করে। কারণ সে ভাবে এটাই তার নিরাপদ। সবচেয়ে দুঃখজনক হলো স্ত্রী ভাবে সে আর আমাকে ভালোবাসে না, আর স্বামী ভাবে আমাকে কেউ বুঝলো না। দুজনেই কষ্ট থাকে, কিন্তু কেউ কারো কাছে কষ্ট প্রকাশ করে না। ফলে ভালোবাসা হারায় না, ভালোবাসার ভাষা হারিয়ে যায়। আর যদি আপনি সত্যিই বুঝে থাকেন এর 7টি কারণ, তাহলে একটা ব্যাপার মনে রাখবেন, সম্পর্ক ঠিক করার শুরু তুমি ভুল করেছ থেকে নয়, শুরু হয়। চলো আমরা আবার নতুন করে শুরু করি থেকে। যে স্বামী আজ দূরে সরে গেছে সে চাইলে আজই ফিরে আসতে পারে। শুধু দরকার একটু বোঝাপড়া, একটু নরম কথা, একটু সম্মান, একটু যত্ন আর একটু সময়। কখনো কখনো একটা প্রশ্নই সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে, তোমার মনটা কেমন আছে, আমি কি তোমার কথা শুনতে পারি? এটাই হলো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী সেতু। আজ রাতে তার পাশে বসে 1 কাপ চা দিয়ে শান্ত গলায় বলবেন, আমি তোমাকে বুঝতে চাই, তুমি শুধু বলো। বিশ্বাস করুন, যে পুরুষ মাসের পর মাস চুপ করে থেকেছে সে এই 1 লাইন শুনেই ভেঙে পড়বে আর খুলে বলবে সেই সব কথা যা সে অনেক বছর ধরে মনের ভেতরে গোপন করে রেখেছিল। ভালোবাসা শুধু 2 জন মানুষের সম্পর্ক নয়, ভালোবাসা হলো 2টি হৃদয় প্রতিশ্রুতি, তুমি আমার আর আমি তোমার। মনে রাখবেন, দূরত্ব কখনোই সম্পর্কের শেষ না। দূরত্ব একটি সংকেত, বোঝার, থেমে যাওয়ার আর নতুন করে আবার হাত ধরার। আজ আপনি যদি এই ভিডিও দেখেন, তাহলে আপনি সেই মানুষ যে সম্পর্ক ছাড়তে চায় না, যে ভালোবাসা হারাতে চায় না, যে তার স্বামীকে ফিরিয়ে আনতে চায়। তা নিজেকে গর্বিত মনে করুন, কারণ আপনি লড়াই করতে এসেছেন সম্পর্কের জন্য, না যে হার মানতে। শেষে শুধু একটা কথা, পুরো পৃথিবী বদলে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, সময় বদলে যেতে পারে, কিন্তু মানুষকে আপনি সত্যি ভালোবাসেন তার পাশে দাঁড়ানো, এটাই আসল সাহস। আপনার সম্পর্ক সুন্দর হোক, আপনার ঘর ভরে উঠুক শান্তি আর ভালোবাসায়, আর আপনার স্বামী আবারও ফিরে আসুক সে আগের দিনের মতো, আপনার চোখে, আপনার হাসিতে, আপনার জীবনে। নিজেকে ভালো রাখবেন আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখবেন, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, শুধু একটু যত্ন পেলেই আবার ফুটে ওঠে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।